সংবাদ শুনবেন। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। আজ 23শে জুলাই। কোটা বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে 2024 সালের এই দিনে দেশব্যাপী তুমুল গণ আন্দোলন গড়ে ওঠে। ক্রমশ শিক্ষার্থীদের সাথে নানান শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ জনতা সম্পৃক্ত হতে থাকে। আন্দোলনের ধারাবাহিকতায় 23শে জুলাই আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি চাকরিতে 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং 7% কোটার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর মধ্য দিয়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরির নিয়োগে 9ম থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে এ বিধান কার্যকর হয়। এই দিন সারা দেশে সাধারণ ছুটি ছিল। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিরুনি অভিযান অব্যাহত রাখে। পঞ্চম দিনের মতো সারা দেশে কারফিউ বলবৎ ছিল, তবে এদিন কারফিউ শিথিল রাখা হয়। এই দিন সারা দেশে আন্দোলনকারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেককে গ্রেপ্তার করা হয়। রাতে সারা দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে বিটিআরসি, তবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রো রেল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রাখা হয়। এদিন সরকারি অফিস ও ব্যাংক 4 ঘন্টার জন্য খুলে দেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী 2 দিনের সফরে সিলেট আসছেন আগামীকাল। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন সহ একাধিক সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল সকালে তিনি দক্ষিণ সুরমার লালাবাজার লাক্কাই লালচাঁদ এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবনের উদ্বোধন করবেন। বিকেলে জেলা স্টেডিয়ামে বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করবেন। রাতে তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। মন্ত্রী পরদিন সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক বান্ধব সেবা নিশ্চিত করতে কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ স্বাস্থ্য শাখার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, সরকার নির্ধারিত ফির বিনিময়ে দ্রুত ও সহজভাবে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। সভায় জানানো হয়, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য সরকার নির্ধারিত ফি 25 টাকা এবং 5 বছরের বেশি বয়সীদের জন্য 50 টাকা। জন্মসনদ সংশোধনের জন্য নির্ধারিত ফি রয়েছে 100 টাকা। সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা 108 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী সিলেট বিভাগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়, যেখানে 48 জন শিশু মারা গেছে। এছাড়া সিলেটে 36 জন, মৌলভীবাজারে 13 জন এবং হবিগঞ্জে 11 জনের মৃত্যু নথিবদ্ধ করা হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে 71 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 248 জন শিশু। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী ওসমানী মেডিকেল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। উজানে ভারী বৃষ্টির প্রভাবে সিলেটের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বন্যা ও যে কোনো দুর্যোগ মোকাবেলায় জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত আছে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর কানাইঘাট, আমরশিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। তবে সবকটি পয়েন্টে পানি এখনও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনে উজানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় নদ নদীতে পাহাড়ি ঢলের চাপ তীব্র হয়েছে। সিলেটে যে কোনো বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জে। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় দিবসটি উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি, সার্বিক প্রস্তুতি, বিভিন্ন সরকারি দপ্তরের করণীয় এবং পারস্পরিক সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 83 এবং সন্ধ্যায় 96%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 16 মিনিটে এবং অস্ত যাবে 6টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। শোনার আমন্ত্রণ রইল।